بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে বিষয়টি জানা আমি মনে করি প্রত্যেকের জন্যই জরুরি। বিষয়টি হইতেছে আশা পূরণের জন্য পরীক্ষিত আমল এবং তদবির। আজকের যে আমলের মাধ্যমে আশা পূরণের জন্য যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব, এই আমলটি বহু পরীক্ষিত এবং এই আমলটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার নিজের এক ছাত্রকে এই আমল শিক্ষা দিয়েছেন। আমলটি হইতেছে, প্রথমে 2 রাকাত নফল নামাজ নিয়ত করে দাঁড়াবে। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পর 10 বার সূরা কাফিরুন পাঠ করবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি 10 বার পাঠ করবে প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এরপরে নামাজ শেষ করে সালাম ফিরাবে। নামাজ শেষ করবে, সালাম ফিরাইবার পর আবার দাঁড়াইবে। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাইবে। সিজদায় যাইয়া 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। 10 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারে। এরপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এই দোয়াটি পাঠ করবে আরও 10 বার। দোয়াটি হইতেছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 10 বার পাঠ করা হয়ে গেলে এরপর আবার এই দোয়াটি 10 বার পাঠ করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 10 বার পাঠ করে সিজদা থেকে মাথা উঠিয়ে বসবেন। এরপরে আল্লাহ পাকের নিকট খাস করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই ফলদায়ক। মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আমলটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার ছাত্রকে শিক্ষা দিয়েছেন এবং এই আমলটি বহু মানুষ করে পরীক্ষিত। কাজে এই আমলটি আপনি নিজেও করতে পারেন, আপনার পরিচিত যারা আছে তাদের কাছেও শেয়ার করে দিতে পারেন, যেন তারাও এই আমলটি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।